পরদিন খুব সকাল থেকে শুরু হয় রান্নার কাজ। ওদিকে বরকে আপ্যায়নের জন্য চলছে প্রস্তুতি। বর আসলে পর কি কি আয়োজন করা হবে তা নিয়ে সবাই বেশ ব্যস্ত। বিভিন্ন মিষ্টি, ফুল ও শরবতের মাধ্যমে বরকে আপ্যায়নের প্রস্তুতি চলছে। ওদিকে ফাহমিদা রফিকা রাখি তার নববধূ সাজ সম্পন্ন করে। সারাদিনের অপেক্ষার পালা বুঝি এখন শেষ হবে, কারণ পিতা মোহাম্মদ মোস্তফা মাতা মুসাম্মদ ইরানি আক্তার এর সন্তান মোহাম্মদ আরিফুজ্জামান ফাহমিদা রফিকা রাখিকে বিবাহ করার জন্য উপস্থিত হয়েছেন।
এদিকে অতিথিদের আপ্যায়ন হতে থাকে, অপরদিকে কাজী সাহেব তার কার্যক্রম চালিয়ে যান। সমস্ত সাক্ষীর স্বাক্ষর শেষে কাজী সাহেব বরের স্বাক্ষরও সম্পন্ন করেন। তারপর কনের স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্যে তার কাছে যায়। 136 রাজপাড়া পোস্ট, রাজশাহী কোর্ট, থানা রাজপাড়া, জেলা রাজশাহী নিবাসী পিতা মোহাম্মদ মুস্তফা এবং মাতা মোহাম্মদ ইরানি আক্তারা, পুত্র মোহাম্মদ আরিফুজ্জামান, তুমি মুসাম্মদ ফাহামিদা রফিকা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতা মুসাম্মদ রোকিয়া বেগম, সাকিম 181 ডিঙ্গাডুবা পোস্ট, জিপিও 6000, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আজকে উকিল হচ্ছে মোহাম্মদ এনামুল হক, পিতা মৃত্যু রিয়াজউদ্দিন। ওনার ওকালতিতে উপস্থিত সাক্ষীদের সামনে তোমার 2,01,000 টাকা দেলমোহর, তার মধ্যে 1,001 টাকা তোমাকে নগদ প্রদান করা হলো এবং 1,99,000 টাকা বাকি রাখিয়া আজকে মোহাম্মদ এনামুল হকের ওকালতিতে তুমি মুসাম্মদ ফাহামিদা রফিকা এই মোহাম্মদ আরিফুজ্জামানকে শরীয়ত মোতাবেক আপন স্বামী হিসাবে কবুল করলে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। চোখের পানি ফেলতে হয় না, হ্যাঁ চোখের পানি ফেলতে রাখি। বলো 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 রাখি, কোনটা ছেলের নাম কোনটা? এটা এটা বলো, কি বলতে বললো বলো। ওর মা কোথায় গেছে? এটা এটা ঠিকানা কি? ডিঙ্গাডুবা 181 ডিঙ্গাডুবা রাজপাড়া। আমার মক্কেলায় 181 ডিঙ্গাডোবা পোস্ট, জিপিও 600, রাজপাড়া, রাজশাহী। জিপিও কি এটা? কি রাজপাড়া? এটা তো ছেলের কাছে বলবেন। আচ্ছা আমি বলছি, থামেন, ছেলের কাছে বলছি। তুমি ফাহামিদা রফিকা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, তোমার বিবাহে 2,01,000 টাকা মোহর ধার্য হয়, 1,001 টাকা নগদ বুঝিয়ে পাইয়া তুমি এই বিবাহে রাজি থেকে আমাকে কি উকিলিত করছো? ছেলের কাছে বেশি বলতে হয়। আচ্ছা, তাহলে তোমার 2,01,000 টাকা দেলমোহর, তার মধ্যে 101 টাকা নগদ, 1,001 টাকা নগদ প্রদান, 1,99,000 বাকি রাখিয়া শরীয়ত মোতাবেক তুমি মোহাম্মদ আরিফুজ্জামানকে আপন স্বামী হিসাবে কবুল করলে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পেয়েছেন আপনারা? আচ্ছা বলেন, আপনারা বলেন, যারা ছেলের লোক তারা বলেন শুনতে পেয়েছেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বলবেন। আবার শোনো বিটি ভালো করে। 136 রাজপাড়া পোস্ট, রাজশাহী কোর্ট, থানা রাজপাড়া, জেলা রাজশাহী নিবাসী মোহাম্মদ মুস্তফা এবং মাতা মুসাম্মদ ইরানি আক্তার কেন বলছেন? ইরানি আক্তারা, পুত্র মোহাম্মদ আরিফুজ্জামান, তুমি মুসাম্মদ ফাহামিদা রফিকা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতা মুসাম্মদ রোকিয়া বেগম, সাকিম 181 ডিঙ্গাডুবা পোস্ট, জিপিও 6000, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আজকের উপস্থিত মোহাম্মদ ইনামুল হকের উকালতিতে তুমি মুসাম্মদ এই ফাহামিদা রফিকা এই মোহাম্মদ আরিফুজ্জামানকে শরীয়ত মোতাবেক আপন স্বামী হিসাবে কবুল করলে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে দাও মা, জোরে বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম। এবার শুনতে পাইছেন তো সব? হ্যাঁ, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
রফিকা, ফাহমিদা রফিকা, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মাতা মুসাম্মদ রোকিয়া বেগম, মাতা মোহাম্মদ মোসাম্মদ রোকিয়া বেগম, সাকিম, সাকিব, 181 ডিঙ্গাডুবা, 181 ডিঙ্গাডুবা, পোস্ট জিপিও 6000, পোস্ট জিপিও 6000, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আমার ওকালতিতে আমার ওকালতিতে 2,01,000 টাকা দেলমোহর, 2,01,000 টাকা দেলমোহর নগদ হচ্ছে নগদ 1,001 টাকা, 1 টাকা, 1,99,000 বাকি রাখিয়া 1,99,000 বাকি রাখিয়া আমার মক্কেলা আমার মক্কেলাই তুমি মোহাম্মদ আরিফুজ্জামানকে তুমি মোহাম্মদ আরিফুজ্জামানকে শরীয়ত মোতাবেক আমার ওকালতিতে উপস্থিত সাক্ষীদের সামনে সামনে ফাহমিদা রফিকা তোমাকে আপন স্বামী হিসাবে কবুল করেছে। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করেছো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম। আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন আমার মক্কেলা ফাহমিদা রফিকা, পিতা রফিকুল ইসলাম, মাতা মুসাম্মদ রোকিয়া বেগম, 181 ডিঙ্গাডুবা, জিপিও 6000, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আমার ওকালতিতে উপস্থিত সাক্ষীদের সামনে তুমি ধার্যকৃত দেলমোহর 2,01,000 টাকা 1,001 টাকা নগদ প্রদান 1,99,000 টাকা বাকি রাখিয়া আমার মক্কেলা ফাহমিদা রফিকা তুমি মোহাম্মদ আরিফুজ্জামানকে শরীয়ত মোতাবেক আপন স্বামী হিসাবে কবুল করেছে। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম। কাবিলতু বলেন তোমার জওজিয়াতে দিলাম, তোমার স্ত্রীত্বে দিলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا تحب الجابه وزيارة بيت الله ونبيه صلى الله عليه وسلم نبي يا رسولا রব্বুল আলামিন আপনি অন্তর্জামিন খোদা, আপনি রহমান, আপনি গাফুরুর রহিম গো আল্লাহ, দয়া করে এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আপনি অন্তর্জামিন খোদা, আপনি রহমান, আপনার বান্দা আরিফুজ্জামান আর আপনি গাফুরুর রহিম গো আল্লাহ। আসলে তো মেয়েকে মানুষ করে আবার পরের কাছে দিয়ে দিতে হয়, আসলে তো তা নয় গো আল্লাহ। শরীয়তের বিধান হয়ে যে যখন মেয়ে ছেলেকে স্বীকার করলো স্বামী বলে, আর ছেলে যখন তার স্ত্রী রূপে স্বীকার করলো, রব্বুল আলামিন আপনার আকাশের ফেরেশতারা ছুটাছুটি করতেছে আর বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আপনি দেখেন গো আল্লাহ কত সুন্দরভাবে শরীয়তের বিধান অনুযায়ী খুতবার মাধ্যম দিয়ে আল্লাহ তারা দুজনে বিবাহ করলো, দয়া করে বিয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার কাজীদের খাতায় যেভাবে বিবাহ রেজিস্ট্রি হয়ে গেল 10/1/2014 সালের জানুয়ারি মাসের তারিখে, আল্লাহ রব্বুল আলামিন আপনার একটি ফেরেশতির খাতা আছে আল্লাহ, দয়া করে এই ফেরেশতির খাতায় এই দুজনকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। সুবহান রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন, আমি রাখির বান্ধবী।
ক্লাস 8 থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। প্রতিদিন একসাথে স্কুলে যাতায়াত করতাম আমরা দুইজনা। স্কুলে যেতাম, স্কুলে আসতাম স্কুল থেকে। আঙ্কেল আন্টি এখানে যখন প্রথম আসে এবং বাসা করে তখন কাউকেই মিশতে দিত না, যে না কারোর সাথে মিশবা না। কেন জানি আমাকে তারা খুব বিশ্বাস করতেন এবং আমার সাথে মিশতে দিতেন। অলওয়েজ আমাকে বলতেন যে তোমরা দুজনে যাবা, আর কাউকে নিবা না সঙ্গে, এবং আমরা তাই করতাম। একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, ইন্টার একসাথে অনেক সময় কাটিয়েছি, যেগুলো এখন একবারে বলে শেষ করা যাবে না। বাজারে গেছি একসাথে, কোচিং করেছি একসাথে, অনেক স্মৃতি। তারপরে আমার বিয়ে হয়েছে 12 সালে, তখন থেকে একটু দূরত্ব। যাই হোক, দূরত্ব থাকলেও আমরা দেখা না করতে পারলেও ফোনে রেগুলার যোগাযোগ করতাম। ও আমার খোঁজ নিত, আমি ওর খোঁজ নিতাম। আমি গত পরশুদিন রাত্রে, মানে ও যখন আমাকে দাওয়াত দিবে সকালবেলা, সেই দিন রাত্রে আমি নিজে স্বপ্নে দেখেছি যে ওর বিয়ে হচ্ছে। এবং পরের দিন সকালবেলা যখন আমি অফিসে যাই, অফিসে ফোন পাই যে ওর বিয়ে। আমি ভাবতেও পারিনি যে আমার রাতের স্বপ্ন সকালবেলায় এভাবে সত্য হবে। আমি দোয়া করি ও যেন সুখী হয়, ভালো থাকে। আর ও খুবই নরম স্বভাবের মেয়ে, সবসময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করে, মানুষের সাথে একটু কম মেশে, কিন্তু এটা তার ভালো দিক আমি মনে করব। ও জীবনে সুখী হোক, ভালো থাকুক। সবাই আপনার ওর জন্য দোয়া করবেন। বিয়ে হচ্ছে আমার খুব ভালো লাগছে, আল্লাহ তাকে সুখে রাখুক। আর হচ্ছে আমার বাচ্চাকে অনেক দেখেছে, মানে উনি ওনার কাছে পড়েছে, হচ্ছে ল্যাবরেটরি স্কুলে চান্স পেয়েছে ও, একমাত্র ওনার জন্যই। অনেক মানে কি আর বলবো, বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাকে সুখে রাখুক। ওনাকে মানে নাম ধরে তার বলতো না, বলতো তো ভালোবাসা মিস, মানে নামই রেখে দিয়েছিল ভালোবাসা মিস। খুব ভালোবাসতেন, ওটাই।